আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 17 আগস্ট 2025, 2 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 22 সফর 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। সাহারা চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নিরাপত্তা দাবি 162 বিশিষ্ট নাগরিকের। সংসদে 100 নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবিতে মানববন্ধন। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 4 কিশোরীর ধর্ষণ হত্যার রহস্য উন্মোচিত হয়নি 33 বছরেও। রোনালদোর উপদেশ, শর্টকাট কোনো পথ নেই, কঠোর পরিশ্রমের বিকল্প নেই। ধানমন্ডি 32-এ ফুল দিতে গিয়ে আটক রিকশা চালক, জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় কারাগারে। আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন বলেছেন জন্মাষ্টমীর উৎসবে সেনাপ্রধান। বঙ্গবন্ধু শেখ হাসিনা, সাকিব, জয়া আহসানের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি। জয় বাংলা গানে বিভ্রান্তি, আওয়ামী লীগ ভেবে ছাত্র জনতার অনুষ্ঠানে হামলা। কক্সবাজার সফর করা এনসিপির 5 নেতার কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। 3 গভর্নরের বিরুদ্ধে তদন্ত। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে ফিরবে পুরনো সমস্যা বলেছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন, কোনো শক্তি নেই ডিলে করার, প্রেস সচিব। বিবিএস এর অস্বচ্ছতা দূর করা হবে। 5 মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট। এদিকে হারিয়ে যাচ্ছে যাত্রাপালা। কুড়িগ্রামে পানি কমলেও ভাঙন আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ। খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছে। কুমিল্লায় এলজিইডির 40 ঠিকাদারি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। বাংলাদেশের বামপন্থীরা মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে বলেছেন মাহমুদুর রহমান। ইউনূসের গোপন পরিকল্পনা ফাঁস করলেন প্রেস সচিব। ডক্টর ইউনূসের পদত্যাগের প্রশ্নই আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না বলেছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে। গাজার বাসিন্দাদের জোরপূর্বক দক্ষিণ সুদানে স্থানান্তরের পরিকল্পনা ইসরায়েলের। ইসকনের মিছিলে চিন্ময়ের মুক্তি দাবি, আটক 6 জন। ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণে 40 একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা। রাশিয়ায় গান পাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 11 জন। মুজিব হত্যা ও হাসিনার পতন, ভারতের প্রতিক্রিয়ার সেকালেকাল। নতুন বাংলাদেশের কথা বলছেন, আচার আচরণে পরিবর্তন আনুন বলেছেন আমির খসরু। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ। পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি। এদিকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদ। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণই তাদের প্রতিহত করবে। হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেল 33 ব্যাংক। কলকাতার বাণিজ্য মেলায় বাংলাদেশের স্টল, মিলছে সাড়া। শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না বলেছেন কাদের সিদ্দিকী। পুরান ঢাকা নিরামিষ ভোজনালয় যেন স্বাদের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন। চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। নিজের নয়, জনগণের ইচ্ছায় ক্ষমতায় বসেছি বলেছেন ডক্টর ইউনূস। টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছালো 12 অক্টোবর থেকে শুরু। বাংলাদেশে ধর্ম, জাতি ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলেছেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলেছেন সালাউদ্দিন আহমদ। এদিকে হাসনাত, সার্জিস সহ 5 নেতার শোকজ নোটিশ প্রত্যাহার। সাদা পাথর লুটের ঘটনায় মামলা, আসামি 2 সহস্রাধিক, গ্রেফতার 5 জন। ট্রাম্প পুতিনের ঐতিহাসিক বৈঠক শেষ হলো কোনো চুক্তি ছাড়াই। এদিকে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় আফগান শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য। মানুষ নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায় বলেছেন আসিফ নজরুল। বন্দরে নিজ হাতে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত 2 জন। 2008 সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি বলেছেন মঈন খান। জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় 1400 কোটি টাকা বলেছেন ফাউজুল কবির। সবশেষে চলে যাচ্ছি যায় দিন পত্রিকার পাতায়। জাতীয় ঐক্যমত কমিশন, জুলাই সনদ বাস্তবায়নে 8 অঙ্গীকারনামা। প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে, জুলাই সনদের খসড়ায় আরও যা আছে। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ। এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না বলেছেন সেনাপ্রধান। সংস্কারের দোহাই দিয়ে দেশকে বিপদে ফেলবেন না বলেছেন মোস্তফা জামান। বেসরকারি স্বাস্থ্য খাতে অন্যায় মুনাফা বন্ধে নীতিমালা হচ্ছে। এদিকে গাজীপুরে ছাত্রলীগের 2 নেতা গ্রেপ্তার, কারাগারে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। সবশেষে চলে যাচ্ছি আবহাওয়ার সংবাদে। আজকের তাপমাত্রা কিছুটা কমবে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।